হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার আরেকটা নতুন গল্প নিয়ে আসলাম। এই গল্পটির নাম হলো স্টোরি অফ এ শিপ সি ব্রিজ। মানে গল্প হলো একটা জাহাজের শিপ, তার নাম হলো সি ব্রিজ। চলুন দেখা যাক আজকের গল্পে কি হয়। দ্য শিপ সি ব্রিজ sailed across calm waters. The ship, জাহাজ, sea bridge, sailed, ভেসেছিল, across calm waters, শান্ত জলের উপর দিয়ে ভেসে চলেছিল। একটা জাহাজ, sea bridge, শান্ত জলের উপর দিয়ে ভেসে চলেছিল। এখানে সাবজেক্ট হলো দ্য শিপ সি ব্রিজ, তার সাথে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই। আর মূল ভাব যেটা সেটা হলো সেইলড, এটা ভার্ব নাম্বার 2 আছে, মানে পাস্ট ফর্মে। বাংলা হলো ভেসে চলেছিল। ইট ক্যারিড ট্রাভেলার্স সিকিং নিউ ল্যান্ডস। ইট, এটি, ক্যারিড, বহন করে নিয়ে যাচ্ছিল কাদের? ট্রাভেলার্স, যাত্রীদের। সিকিং, যারা খুঁজছিল কি? নিউ ল্যান্ডস, যারা খুঁজাচ্ছিল কি? নতুন স্থলভূমি। এখানে ইট মানে জাহাজটির কথা বলা হয়েছে, এটা একটা প্রনাউন বটে। এখানে সাবজেক্ট হলো ইট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই। আর ক্যারিড হলো মূল ভাব, এটা ভাব নাম্বার 2 আছে। অর্থ হলো বহন করে নিয়ে যাচ্ছিল। One night a storm roared, waves crashing against its wooden frame. One night, এক রাত্রিতে, a storm, এক ঝড়, roared, তীব্র হয়ে গর্জন করেছিল। ওয়েভস, ঢেউ, ক্র্যাশিং, আঘাত করছিল, এগেইনস্ট, বিরুদ্ধে, ইটস উডেন ফ্রেম, ইহার কাঠের কি? কাঠামোর উপরে। এক রাত্রিতে এক ঝড় তীব্র হয়ে গর্জন করছিল। তখন কি হয়েছিল? তখন ঢেউ আঘাত করছিল এই জাহাজের কাঠামোর, কাঠের বিরুদ্ধে। এখানে এ স্টর্ম, এ হলো ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল, আর তার এই লাইনের সাবজেক্ট হলো এ স্টর্ম, তার সাথে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই। আর মূল ভাব যেটা সেটা হলো রোয়ার্ড, ভাব নাম্বার 2 আছে। অর্থ হলো তীব্র হয়ে গর্জন করছিল। The captain shouted, "Hold on!" The captain মানে জাহাজের প্রধান আধিকারিক, তাকে ক্যাপ্টেন বলা হয়। কি করেছিল? shouted, চিৎকার করে বলেছিল কি? ধরে রাখো। এখানে তার ক্যাপ্টেন হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই। আর মূল ভাব যেটা shouted, ভাব নাম্বার 2 আছে, মানে পাস্ট ফর্মে আছে। অর্থ হলো চিৎকার করে বলেছিল। শাউট থেকে আসছে শাউটেড। হোল্ড অন মানে ধরে রাখো। দ্য ক্রু ওয়ার্কড টুগেদার পুলিং রোপস অ্যান্ড স্টিয়ারিং দ্য হুইল। দ্য ক্রু মানে নাবিকরা, কি? ওয়ার্কড, কাজ করছিল, টুগেদার একসাথে বা একসঙ্গে, পুলিং টানছিল, রোপস মানে দড়ি, দড়িগুলো টানছিল, অ্যান্ড স্টিয়ারিং দ্য হুইল, চাকা, চালানোর চাকা নিয়ন্ত্রণ করছিল। এখানে সাবজেক্ট হলো দ্য ক্রু, কোনো অক্সিলারি ভাব নেই এই সাবজেক্টের সাথে, কিন্তু মূল ভাব যেটা ওয়ার্কড, এটা পাস্ট ফর্মে আছে, মানে ভাব নাম্বার 2 আছে। অর্থ হলো কাজ করছিল। দ্য স্টর্ম ফার্স্ট লিভিং এ ব্রাইট সানরাইজ। দ্য স্টর্ম, ঝড়, ফার্স্ট কেটে গেছিল,
লিভিং রেখে গেছিল এ ব্রাইট সানরাইজ, এক উজ্জ্বল সূর্যোদয়। ঝড় কেটে গেছিল আর রেখে গেছিল এক উজ্জ্বল সূর্যোদয়। এখানে হলো দ্য স্টোন সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, আর মূল ভাব যেটা ভাব নাম্বার 2 তে আছে পাস্ট। তো এটা অর্থ হলো কেটে গেছিল বা চলে গেছিল। The travelers cheered as dolphins danced beside the ship. The travelers, যাত্রীরা, cheered, উল্লাস করেছিল, as যেহেতু dolphins danced মানে ডলফিনরা কি করছিল, ডান্স নাচছিল, beside পাশে, the ship জাহাজটি মানে জাহাজটির পাশে কি করছিল, ডলফিনরা নাচছিল, সেই জন্য তারা উল্লাস করেছিল যাত্রীরা। The travelers হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, আর মূল ভাব যেটা এটা হলো cheered। cheered থেকে আসছে cheered, ভাব নাম্বার 2 তে আছে, এটা পাস্ট ফর্মে, অর্থ হলো উল্লাস করেছিল। The ship, the sea breeze sailed on, strong and proud, carrying dreams and stories to distant shores. Sea bridge sailed on মানে সেই জাহাজটির যে নাম সি ব্রিজ, সেটা কি করছিল, চলছিল। স্ট্রং শক্তিশালী হয়ে, অ্যান্ড প্রাউড মানে গর্বিত ভাবে, ক্যারিং বহন করে নিয়ে যাচ্ছিল কি, ড্রিমস স্বপ্ন, অ্যান্ড স্টোরিজ গল্প, টু ডিস্টেন্স শোর দূরবর্তী তীরের দিকে। এখানে সি ব্রিজ হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই। তো আর মূল ভাব যেটা, মূল ভাবটা হলো ভাব নাম্বার 2 তে আছে, সেল থেকে আসছে সেল, এটার অর্থ হলো চলছিল, এটা পাস্ট টেন্সে আছে। ক্যারিং বহন করে নিয়ে যাচ্ছিল, ড্রিমস স্টোরিজ গল্পগুলো, টু ডিস্টেন্ট শোর্স দূরবর্তী তীরের দিকে। তো আজকের এই গল্পটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে প্রেস করবেন এবং বেল আইকনে প্রেস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।